ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তাকাচ্ছে তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো মাগো, কে হাত বুলাবে দুটি গালে। ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে, কিন্তু মা জননী একটা আলাদা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ওগো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা। তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাফনের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাও
দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের কি ফরিয়াদ যিনি লিখেছেন, লিখছে দেখো, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই জান্নাতি আদম হাওয়া এই গজলটা ফরমাইশ মোতাবেক গিয়ে তারপরে আমি জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে, গন্ধম বলে একটা ফল আছে যেটা খাবে না। গন্ধম ফল খাওয়ার কারণে তারা জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। আদম নবী এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও আমি অঙ্গটা ঢাকবো। সেদিন কোনো গাছ পাতা দিতে চাইনি, তো দুটো গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। আমরা তাই 3টে কাপনের যে কাপনের কাপড় লাগাই 3 টুকরো 5 টুকরো। কিন্তু তারা যে জান্নাতের মধ্যে গন্ধম খেলে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে, আমরা এটা শুনেছি জানি। কিন্তু আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়ে তাহলে ওই ইবলিস শয়তানের কি ক্ষমতা যে এই আদম নবীকে গন্ধম খাওয়াবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়, যা কিছু ঘটেছে সে তাই সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সেই ভুলের মাসুল, এলো মুহাম্মদ রাসূল আদমের বাহানায়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর
মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়ে গেছে। শুধু মুসলমানদের ধরে মারা হচ্ছে, দেখো কোন জায়গায় কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের ট্রেন থেকে ধরে ফেলে দেওয়া হচ্ছে, কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানদের মারা হচ্ছে। আমরা নিজেরা ফিরকা পারাস্তি করে করে পেরেশান। এ বলছে ওই ওই মত পথ, তাই ওর আকীদা ঠিক নেই, ও মার খাচ্ছে। আমরা নিজেরাই ঝামেলা করে করে পেরেশান। আমাদের কোরআন একটা, আল্লাহ একটা, নবী একটা, আর তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করে 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 আজকে নিজেদের ভিতরে নিজেরা মার খেয়ে খেয়ে চারিদিকে পেরেশান হয়েছে। ঠিক আছে, তোমার আকীদা, তোমার ফিরকা তোমার জায়গায় মোবারক, ঠিক আছে, কিন্তু যখন একটা মুসলমান ভাই মার খাচ্ছে, তুমি তখন কই কথা বলার ক্ষমতা নেই, আর তুমি এই দুনিয়ায় ফিরকা পারাস্তি করে করে পেরেশান। কিছু মানুষের জন্য আজকে বর্তমানে এই আমাদের এই হাল মুসলমানদের চারিদিকে একবার ও কে শিয়া, কে সুন্নি, কে দেওবন্দি, কে তাবলীগ, কেউ এই আজান গাজী, কেউ ফুরবা, কেউ ফুরফুরা, কেউ বেরেলি, এই করে 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 আমরা আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম, তখন আমরা কোনো ফিরকা নিয়ে এসেছিলাম ইসলাম নিয়ে যে আমি ফুরফুরা ঘরে জন্ম নিয়েছি, আমি তাবলীগ জামাত হয়ে আসছি? হ্যাঁ, না, এই দুনিয়ায় এসে আমরা যে যার ফিরকা পারাস্তি করে করে নিজেরা ভাগাভাগি করে নিচ্ছি। ৭৩টা ফিরকা, ৭২টা বাতিল আর একটা হক। আমরা সকলে জানি আমি জান্নাতে যাব, সবাই মনে করে আমি জান্নাতে যাব, বাকি সব বাতিল। কেন? নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না, সব সময় মিষ্টি বলে। শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে, দেখো, মুসলমানের রক্ত আজকে, মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা হয়ে গেছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরছে, অত্যাচারী ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছেন ইমাম মেহেদী, আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে, ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন, পাবে না ওরা রেহাই, মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে সারা বিশ্ব জয়। মইদুল ইসলাম বলে যায়, হবে দিন ইসলামের জয়। বেদিনেরা দলে দলে ইসলাম কবুল করে নেয়, জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া। হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আচ্ছা, আল্লাহ মহান। আমি সেই উলুবেড়িয়ায় অনুষ্ঠানে, এটা কুলবেড়িয়া, আমি উলুবেড়িয়ায় অনুষ্ঠানে গিয়েছিলাম। জিজ্ঞেস করছি, বলি মনা তোমাদের ওখানে কে মহান? ওরা বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান। কেন? হ্যাঁ, ভ্যানওয়ালা মহান কেন? না, আমি বললাম ভ্যানওয়ালা মহান কেন? বলে না, আমাদের ওখানে যে ভ্যান চালায় ওর নাম মহান, ওই কারণে ভ্যানওয়ালা মহান। তো তোমাদের এখানে তো ভ্যানওয়ালা ট্যানওয়ালা নেই, আল্লাহ মহান। তো কার কার আল্লাহ মহান একটু হাত তুলে দেখাও তো। মাশাআল্লাহ, সবাই হাত। আচ্ছা, এইরকম জোরে কিন্তু সবাই, যে কজন হাত তুলে সবাই বলতে হবে আল্লাহ মহান। যার আল্লাহ মহান সে জোরে বলবে আল্লাহ মহান, আর যার আল্লাহ মহান না সে আস্তে বলবে, ঠিক আছে? জোরে বলো নারী তাকবীর। এইরকম ভাবে আল্লাহ মহানটা এইরকম ভাবে বলতে হবে, ঠিক আছে? এটা সবাইকে নিয়ে একটা গজল বলি নাকি দাদা? অসুবিধা নেই তো? বলে নি এদের নিয়ে। হ্যাঁ, কেন অনেক জায়গায় অনেক ডিসিপ্লিন থাকে, অনেক ব্যাপার থাকে, মানামানির ব্যাপার থাকে। তো হ্যাঁ, জায়গা আল্লাহ মহান বলতে হবে। তারপর আমি সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল পরিবেশন করব। আবার দুজনকে দেবো, ঠিক আছে? যে জোরে বলবে এইটা রইল। চলো, তোমাদেরকে যার যার আল্লাহ মহান জোরে বলবে, আমরা গজল শুরু করছি না। একটু হবে না? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান। এক
লেভেলে বল থাম 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 এরে সব মুখস্থ মুখস্থ ঠিক আছে, আর ওই রকম করে বললে কি করে হবে? এ একবার আল্লাহ আল্লাহ ওইরকম না, সবাই একসাথে বলতে হবে, তবে ভালো লাগবে। এ আল্লাহ ওইরকম না, সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান, আমাদের সাথে সাথে আস্তে আস্তে বলতে হবে, জোরে জোরে বলতে হবে, কিন্তু সবাই একসাথে মিলে, ঠিক আছে? আল্লাহ মহান 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সুরামলাল, কোথা পেল তারা এই সুরামলাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান 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 আল্লাহ। তাকবীর মাশাআল্লাহ। ঠিক আছে, বিশাল জোরে বলছে, হ্যাঁ এরা ভীষণ বলেছে সত্যি। বিশাল জোরে বলছে। এ নাও এই হলুদ, হ্যাঁ তুমি, হ্যাঁ
এ বিশাল জোর। আচ্ছা একবার দেখি তকবীর দাও, অরিজিনাল জোরে বলছো কি আসতে বলছো, একবার দেখি। না রে তকবীর। বাবা তুমি খেয়ে নাও আর যা মুখ এরকম করে আল্লাহ। ঠিক আছে যাই হোক, বসো এবার চুপচাপ, ঠিক আছে? কিন্তু মাঝে মধ্যে একবার করে দেবো, ঠিক আছে? কিন্তু গন্ডগোল, যে উঠে যাবে সে বাদ, এর আর পাবে না, উঠলে হবে না। যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ বসে থাকতে হবে, আর যখন যাওয়ার দরকার বলে যেতে হবে, না হলে এমনি যদি চলে যাও তাহলে তোমরা কিন্তু বাদ। গলা ভেঙে যাবে, ওষুধ দেবো আমার কাছে, গলা ভেঙে যাবার, গলা আবার জুড়ে যাবার ওষুধ আছে, ঠিক আছে? শুনতে থাকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে আরো একটি ছোট্ট করে লিখছে, দেখুন। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো, তোমাদের এইখানে আল্লাহ কোথায় থাকে? ও আসমানে থাকে। আচ্ছা তোমাদের এই মসজিদটা, এই কুলবেড়িয়ায় মসজিদ আছে না, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোমাদের এখানে আসমানে একটা মসজিদ আর ওই কাবা শরীফ, তিন জায়গায় তাহলে আল্লাহর ঘর, তাই তো? তাহলে একই রকম রাখুন, পুশ করে দিন। তাহলে তিন জায়গায় তোমাদের এখানে আল্লাহর ঘর। হ্যাঁ, আমাদের ওখানে তাহলে কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো, তোমাদের এখানে জোনাকি পোকা আছে না? জোনাকি, এই জোনাকি কি করে? আলো জ্বালায়, টিপ 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 করে, পেছনে একটা লাইট জ্বলে। কিন্তু এই জোনাকি যে আলো জ্বালায়, এই সুন্দর কুলবেড়িয়াতে অনুষ্ঠান সেজেছে, চারিদিকে লাইট গুলো যদি না লাগানো থাকতো এই অনুষ্ঠান সুন্দর দেখাতো না। তাহলে আমাকেও দেখা যেত না, তোমাকে দেখা যেত না। কিন্তু এই লাইট গুলো আমার মিস্ত্রি ভাই, ইলেকট্রিক ম্যান, যিনি এই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে কিনা, আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার সেখানে ওই কারেন্টে জয়েন করার পরে সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ
করে দিলে বন্ধ হয়ে যায়, হয় কি না? কিন্তু এই যে আমার মিস্ত্রি ভাই এই কারেন্টের সাহায্যে লাইট জ্বালায়, আবার কত লাইট আছে চার্জিং সিস্টেম লাইট আছে, আবার কত ওই সোলার সিস্টেম লাইট আছে। আমরা সকলে জানি এই লাইট এরকম ভাবে জ্বালানো হয়, এমনি কোনোদিন কোনো লাইট জ্বলে না। কিন্তু কোনোদিন দেখেছো যে জোনাকি তোমাদের এখানে যে বাঁশ বাগানে জোনাকি পোকা যে ঘুরে বেড়ায় টিপ টিপ করে লাইট জ্বালায়, এই জোনাকি কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি এই জোনাকির পিছনে তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই লাগিয়ে দেবো, না না আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার দীপ 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 করে জ্বালায়? না। কোনোদিন দেখেছো এই জোনাকি ওই পেছনে দুটো ওই হুলের মতো ওই তার ঝুলছে এরকম আকাশ সিস্টেম যে কোনো জায়গায় গিয়ে এরকম কারেন্ট নিয়ে আবার কিছুদিন জ্বালায় এরকম? না। তার মানে হলো আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই জোনাকির পেছনে আলো কে জ্বালায়? ইনি হলো আল্লাহ। আর এই পুকুরের ভিতরে যে মাছ থাকে, পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। আমি একটু আগে বললাম আমার মালিক তোমার মালিক সকল সৃষ্টির মালিক আল্লাহ, তাই আমি আল্লাহকে মালিক বলে মানি। কেন আল্লাহ সব জায়গায় সবকিছু করে রেখেছে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। কোনটা অস্বীকার করবে? কোন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान के मन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान के मन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ धनमानिक राखे सापेर माथाय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ धनमानिक राखे सापेर माथाय। सूर्যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ।